2014 ও 18 সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে যে ডিসিরা দায়িত্ব পালন করে কারচুপি ও নিশিরাতের ভোট সহ নানা দুর্নীতি করেছেন তাদের মধ্যে 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনের বিরোধিতাকারী হিসেবে শিল্প সচিব জাকিয়া সুলতানাকেও বাধ্যতামূলক অবসর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিগত 3টি বিতর্কিত জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা 33 জন কর্মকর্তাকে বুধবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করেছে সরকার। তারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে কর্মরত ছিলেন। একই কারণে এর আগেও 12 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। এসব বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালনের সময় তারা কেউ বিরোধিতা করেননি। কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এই সমস্ত জায়গায় যে সমস্ত রিটার্নিং অফিসার, আপনারা জানেন ডিসিডের রিটার্নিং অফিসার ছিল, অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব। এমন অভিযোগে 2014 ও 18 সালের জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করা 22 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যারা ডিসি ছিলেন তার মধ্যে সচিবও আছে। 22 জনকে আমরা বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে গতকাল। হি ইজ নো মোর ইন দি জব, কিন্তু সে পলাতক। এরই মধ্যে যারা অবসরে গেছেন, দুর্নীতির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।